খ্রিস্টানদের ঘরে জন্ম হতো আমাদের জন্য অত্যন্ত খারাপ হতো, কারণ আল্লাহ কোরআনে বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমানের ঘরে জন্ম না নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আল্লাহ রাসূল তাকে অনেকবার কলেমার দাওয়াত দিয়েছেন, শেষ পর্যন্ত মৃত্যুর বিছানায় আল্লাহ রাসূল বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছাই দেব। অথচ চাচা বললেন, বাবা মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মে আসল, ঠিক কিনা বলেন? আসলে কি ঠিক? ধর্মের মালিক কে? তো আল্লাহ কি বলেন? আল্লাহ কোরআনে বলতেছেন, গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। এখন আপনারা বলেন আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে কবুল করেছেন। খুশি না বেজার? আমরা আল্লাহর দরবারে প্রশংসা বেশি বেশি করব যদি কোনো কারণে আমরা ঠেকে যাই। ঠেকে যাও বোঝেন না? হাসরের ময়দানে আল্লাহ বিচার টিচার করার এক সময় দেখা গেল আমরা ঠেকে গেছি। আমাদের বগুড়াতে বলে ঠেকে যাওয়া, এদিকে তাই বলে। তখন একজন আমাদের জন্য ওকালতি করবেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো আপনার যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এরপরে যদি বলতেন হুদাল্লিন নাস, তাহলে কোনো বেকায়দা ছিল না। কিন্তু এখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। কেবলমাত্র মুত্তাকিদের জন্য এই কোরআনকে জীবন ব্যবস্থা স্বরূপ সন্দেহ মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই। আমি সে কোরআন থেকে একটা সূরার দুটো আয়াত আপনাদের সামনে আলোচনা করব। মাইকের সাউন্ড চঞ্চল করলে বিপদ, চঞ্চল করা যাবে না। সাউন্ড অল্প হোক, কিন্তু সাউন্ডটা ক্লিয়ার হতে হবে। সূরাটার নাম হলো সূরা মুলক। নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ কি আপনারা জানেন? বাদশাহ, রাজ্য, রাজত্ব। রাজত্ব এবং রাজ্যর মালিককে, এটাই বলতেছে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। একবার প্রধানমন্ত্রী সাবেক যিনি, তিনি এক ভাষণে বলতেছেন যে আমার বোন রেহান আমাকে বলল যে 18 কোটি মানুষকে যদি তুমি খাওয়াতে পারো তাহলে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে খাওয়াতে পারবো না। আপনারা বলেন তো এই কথা কি তাওহীদ না শিরক? খাওয়ানোর মালিককে। হ্যাঁ, এক সময় ক্ষমতার দাপটে বলেছিল দেশ আমার বাপের দেশ আমার। এটাও কিন্তু তাওহীদ না, এটাও শিরক। হ্যাঁ, এখন 5 তলা
উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তেমনি গায়ে দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। আসলেই তো তাই, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 9টার সময় এই কথা বলে কম্বলে মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে। রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটু লড়ে উঠছে। যে লোকটা বলছে আমাক নামাইকে, এই লোকটা এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে যার লঙ্গি খোলা আছে ওইটাও পরার সময় পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। 41 সালের আগে নামাই খেয়ে 24 সালে আল্লাহ ক্ষমতার বলে ন্যাংটা করে নামাই দিছে। ধরে গান কথা ঠিক কি? বিশ্বাস করতে হবে একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আমি সেই সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। দ্বিতীয় আয়াতটা শোনেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কে? খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দেখেন কায়দা আমাদের কথা অনুযায়ী বলা লাগতো আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। কেন বললেন? যে দুনিয়াতে আসার পরে মনে করো না যে কি হনুরে, এটা মনে করো না। হ্যাঁ, রিটার্ন টিকিট আমরা কাটা চলে আইছি, আসলে যাইতেই হবে। যারা হজ করবার যায় তারা যখন টিকিট দেয় 2 টিকিট, ধরে কারণ কয় টিকিট? যাও যাও আসো। তো আমরাও যখন দুনিয়াতে এসেছি যাওয়ার জন্যই কিন্তু দুনিয়াতে এসেছি, দুনিয়াতে থাকার জন্য কেউ আসে না। আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে 4র্থ আসমানে নিয়ে গেলেন, এমন সময় ঈসা নবী বললেন আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, তা আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বললেন তোমারও মৃত্যু হবে, শুধু একজনই মরবে না, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। পরীক্ষার বিষয় কি? সুন্দর আমল। সুন্দর আমল মানে কি? কাজ। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, আমরা সকলেই সুন্দর আমল করতে চাই, চাই কি চাই না? কিন্তু করার মতন পরিবেশ নাই। একটা দৃষ্টান্ত দেই, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি জোহরের নামাজ পড়ার জন্য ওযু করে মসজিদে রওনা দিলেন। আপনি নিয়ত করেছেন আজকে সামনে কাতারে নামাজ পড়বো তাকবীরে উলার সাথে। আপনার বলেন আপনার নিয়ত কি খারাপ? বাড়ির থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার সওয়াব লেখা শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো 100 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার চোখত পড়ছে। এটাই হলো সমস্যা। 100 গজ রাস্তার মধ্যে 2টা বেপরদা মেয়ে আপনার 2 চোখত পড়ছে। এখন বলেন পোকা পড়লে মশা পড়লে চোখ থেকে তোলা যায়, কিন্তু বেপরদা নারী যদি চোখত পড়ে তোলা যাবে? এখন কি সমস্যা? মসজিদে গেলেন, নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনারা বলেন তো নামাজ হবে? তাহলে নামাজকে যদি সুন্দর করতে চান, সুন্দর আমলে যদি নামাজকে আনতে চান, তাহলে রাস্তাকেও সুন্দর করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বেপরদা নারী মুক্ত রাস্তা করতে গেলে সরকারের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের ছেলেরা মেয়েরা ভালো হওয়ার পিছনে কারণ কিন্তু বাপ না, কারণ হলো মা। কারণ কে? মা। হ্যাঁ,
একটা গান শুনেছিলাম ছোটবেলায়, আপনাদের মনে আছে না কি নাই? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। একটা ভালো মায়ের দরকার, ঠিক কিনা বলেন? এখন ভালো মা যদি আমরা তৈরি করতে চাই, পর্দা ছাড়া ভালো মা পাওয়া যাবে? এখন পর্দার কথা আল্লাহর কোরআনে আছে? আছে, মাশাআল্লাহ। বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের খলিফার নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন না কেন? আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের, মানে এরিয়ার, এত বড় এরিয়ার একটা খলিফা হলেন হযরত ওমর। তিনি একদিন মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। হাসান ও আমালার তাফসীর শুনতে গেলে একটু মনোযোগ দেওয়া লাগবে। নিজের গালে নিজেই চড় মারতেছেন। হয়তো ওমর ফারুককে চড় মারার মতন মানুষ পৃথিবীতে কেউ আছে? যাক দেখলে শয়তানি দৌড় দেয়। হ্যাঁ, এমন সময় ওসমান গনি মসজিদে নববীর মধ্যে ঢুকে বলতেছি, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বললেন, ওসমান, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। কিসের কথা? অতীত, ভবিষ্যৎ। আমাদের অতীত কিন্তু শেষ, সামনে ভবিষ্যৎ আর বর্তমান, ঠিক কিনা বলেন? অতীতের কথা কি আপনার মনে করেন? মনে করেন না। ভবিষ্যতের চিন্তা কি আপনাকে মাথাতে আছে? বর্তমান নিয়ে খালি মশান মারতেছেন। ঈদের দিনে 288 জন মানুষ মারা গেল, তার মধ্যে 138 জন মারা গেছে ছেলে, যুবক, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে। ওই মোটর সাইকেল পাইয়া মনে করছে কি হনুরে, কি হনুরে, আর ভবিষ্যৎ কি ওদিকে খেয়াল করেনি। ভবিষ্যৎ যে রাস্তার মধ্যেই মৃত্যু, এইটা খেয়াল করেনি। ধরে কোন কথা ঠিক কিনা? হাসিনা যদি খেয়াল করত ভবিষ্যতের কথা, তাহলে 24 সালে পলানা লাগতো না। ধরে কোন কথা ঠিক কিনা? খালি বর্তমান পায়া কি হনুরে, কি অবস্থা। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর তো আমি জানি না, যদি একটু বলতেন। ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত আনলে খালা ছাগলগুলো আমাকে বলে, ওমর, কয়টা নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগলগুলোর দিকে 3-4টা কম। খালা আমাকে বলতেছে 3-4টা কম, এক দৌড় দিতাম। ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে এনে খালারে জমা দিলে খালা আমার মাথার চুল এভাবে ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালি চাকরি ক্যান্সেল। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। কোরআনের দিকে একবার তাকায় দেখেন, এ কোরআনের ক্ষমতা আছে না নাই? দেখবার তো চান না। এক মাহফিল আমি খালি বলছিলাম যে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। ওই মাহফিলে বিএনপির লোকেরা সব উঠে চলে গেল। আমি কিন্তু খালি বলছি কোরআনের দেশ দেখবো, ওরা রাগ করে উঠে গেল। হে, কিসের ওয়াজ করবি, রাজনীতি করে যাচ্ছে।
আপনারা বলেন এই কোরআন খালি পড়ার জন্য আছে? এখানে কোরআন পড়বেন, চুমা খাবেন, বুকর ঠেকাবেন, রেখে দেবেন, এই জন্য নাকি? এখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য ব্যবস্থাপত্র আল্লাহর কোরআন। কি ব্যবস্থা কোরআনে আছে? কোরআনের মাহফিলে যদি আমরা এটা না শুনি তো শুনবো কোথায়? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? হ্যাঁ, যেই কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল, সেই রাখাল হযরত ওমর এখন খলিফা। রাজত্ব না, রাজত্বের মালিককে মানুষ হচ্ছে খেলাফত, আর রাজত্ব আল্লাহ। মানুষের কোনো রাজত্ব নেই। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। এই কোরআনটা দেখতে আসলে কেমন, আপনারাও কিন্তু শুনতে আইছেন। আজকে একটু দেখার নিয়ত করেন, আজকে একটু দেখেন। 3টা হাফেজের মধ্যে একটার মাথার পাগড়ি দেওয়া দেখলেন, আর 2টা বাপ নিল। কি দেখলেন? এই 3 জনের মধ্যে একটাও চেয়ারম্যান নেই, একটাও এমপি নাই, একটাও মন্ত্রী নাই, একটাও এসপি নাই, একটাও কোটিপতি নাই। খুঁজলে দেখেন এরা খুব একটা স্বাবলম্বী না। তাছাড়া মাদ্রাসার যে হিসাব দিল, 2টা লিল্লা বোর্ডিং থেকে 2টা হাফেজ হতো, তাই করলো না ভাই? লিল্লা বোর্ডিং থেকে 2টা হাফেজ হলো। আজ পর্যন্ত বাংলাদেশের কোন চেয়ারম্যানের বেটার মাথা থাই পাগড়ি দিবার পারিনি। কোন ওসির বেটা, এসপির বেটা, কোন কোটিপতি ব্যবসায়ীর বেটার মাথা আমি পাগড়ি দিবার পারি। যাদেরই দিছে হয় ভ্যান চলায় ওর বাপ, না হাজরা কাটা খায়, না হয় খুব অবস্থা শালী না। কি একটা কঠিন অবস্থা আমাদের বাংলাদেশের। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, মানে সরু পথ। ওই পথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া লাগবে তো দাও তো ফ্যান না দিলে হবে কি জন্য দিয়েছে একটু অ্যাঙ্গেল করে দাও অ্যাঙ্গেল মাইকের দিকে যেন না আসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেলা ভাই নাই, তুমি বোঝো না যে একটু আর একটু ইয়া লাগবে, তোমার মাইকে তো বাতাস আসলে সমস্যা। হ্যাঁ এই বীরগ্রাম সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ রুহুল আমিন, সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মহসিন আলী, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননন্দিত নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইনামুল হক, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কর্মী এবং নেতা। আজকের এই মাহফিলের প্রধান মেহমান ডক্টর মাওলানা মোহাম্মদ আতাউর রহমান, প্রফেসর রাজশাহী ইউনিভার্সিটি। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন, আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো এখানে আসতে পারতেন না। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন ভালো কোনো কাজ হয়, ভালো কোনো আমল হয়, এই কাজগুলো বান্দা বান্দি করে না, বরং আল্লাহ নিজেই করায়। আপনারা এখানে যে কোরআনের মাহফিলে বসেছেন, এই বসাটা ভালো কাজ না খারাপ কাজ?
তাহলে বিশ্বাস করতে হবে আমরা যত পাপী হই না কেন এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছে। খুশি যদি না থাকতেন তাহলে আমরা এই জান্নাতের টুকরার মধ্যে আসতে পারতাম না। তো যে আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি আছেন, আমরাও তো আল্লাহর উপরে খুশি না বেজার? আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর না কয় বছর, 2 বছর মনে হবে, 2 বছর, হ্যাঁ দিনে আইছিলাম না, 2 বছর আগে এসেছিলাম। আজকে এসে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি বিশাল একটা আল্লাহর নিয়ামত। গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। কেমনি বুঝলেন? কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক না? কিন্তু 5 আগস্টের পরে এই অস্থিরতা আল্লাহ কমায় দিছে, শরীরও সুস্থ, মনও ভালো। আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই মাহফিলে কবুল করলেন। আমরা আল্লাহর প্রতি নিয়ামত স্বরূপ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর শুকর আদায় করলাম। আমি অনেক মাহফিল বলে থাকি আল্লাহর শুকর আদায় করে এর কোনো হিসাব করা যাবে না। কিন্তু 1 নম্বর একটা কারণ হলো আমরা আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করব যে আল্লাহর জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। জন্মসূত্রে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? যদি হিন্দুর ঘরে জন্ম, ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকাই বললেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলতেছেন না? একটা সুন্দরী মেয়ের দিকে তাকানি জায়েজ নাই। আপনারা বলেন তাকানো জায়েজ আছে? যখন এই যে কারেন্ট গেল না তখন একজন কি করলো তখন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই সামনেই কইলো। কারেন্ট গেলে বলা লাগবে ইন্না লিল্লাহ, এখন কথা ঠিক না? আর এই ভাই খুশি তোটা কথা আলহামদুলিল্লাহ। আমার এক দাদা ছিল, মরে গেছে, কোনো মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ। মরার খবর শুনে আলহামদুলিল্লাহ। আমি একদিন কইলাম দাদা মানুষ মরলে আলহামদুলিল্লাহ কন কেন, ইন্নালিল্লাহ কবেন? তুই জানিস না ভাই আমি কোরআন খতম দেখাই, কেউ মরলে আমি দাওয়াত খাই, মরেও না আমার দাওয়াতও নেই। এই জন্য কখন কোনটা বলা লাগবে একটু আমাকে জানা দরকার, ঠিক কিনা বলেন? ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছেন ওই মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছেন না। কারণ আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে সেদিন পর্দানিশী মেয়েদেরকে ইসলাম সুন্দরী নারী বলবে। মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর পর্দা যদি তার শরীরে থাকে ইসলাম তাদেরকেই কেবলমাত্র সুন্দরী নারী বলবে। এই জন্য যুবকেরা আমার সঙ্গে বলবা, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা তোমরা সকলে বলবা বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবা না? পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা তোমরা বলবা বয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, আপনারা একটা মুরগির বললেন কেন? আমি বলবার কইছি আপনারা কছেন। আপনারা বলেন তো দেশি মুরগি আপনি যদি ধরবার চান ধরা দিবি? আপনাকে দেখলেই দৌড় দিবি, আপনি তাকায় দেখবেন ওর আঁচড়া পাঁচড়া সব ফৌরা দিয়া ঢাকা। কিন্তু ব্রয়লার মুরগি যদি আপনি ধরবার চান দৌড় দিবি, ওটি ঘুরবি, তাকায় দেখবেন আঁচড়া পাঁচড়া সব লাল। ধরে কোন কথা ঠিক কিনা?
একটা স্লোগান দিবেন, বেপর্দা নারী যারা আপনারা বলবেন শিলা কলা তারা। কি বলা? বেপর্দা নারী যারা একই গাছের কলা, এক গামলায় চোচাওয়ালা এক গামলায় শিলা, একই গাছের কলা, কলাওয়ালা বিক্রি করতে আইছে, আপনি কোনটা নিবেন? চোচাওয়ালা খান, আপনি কলা শিলা খান না? তো শিলাই তো খান, আগে থেকে শিলা আছে, নিবেন আর খাবেন। ও কলা খাওয়ার ব্যাপার আপনি খুবই সজাগ, কিন্তু বিয়ে করার ব্যাপারে আজকে যুবকেরা যদি এই সজাগতা গ্রহণ করত যে একটা বেপর্দা নারীকে আমরা বিয়ে করব না, বিয়ে বসার জন্য মেয়েরা পর্দা করতো, ধরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকায় একটা নিয়ম হলো, মেয়েদেরকে যখন ছেলে পক্ষ দেখবার যায় তখন কিছু প্রশ্ন করে। একদিন আমাকে এক ছেলের বাপ নিয়ে গেছে, আমি জানি না যে এই কারণে। তো যাই হোক, পর্দার ভিতর ওই পার মেয়ে আছে। এবার ছেলের বাপ বলতেছে, মা আয়াতুল কুরসি বলো তো মা। বলার সাথে সাথে মেয়েটা আয়াতুল কুরসি বলে দিল। আমার ছেলের বাপ বলতেছে, মা দোয়া কুনুতটা বলো তো। আমি চিন্তা করলাম এটা যাচ্ছিবি, কিন্তু না, একটা দোয়া কুনুত শুনে দিল। এবার বলতেছে, মা সূরা হাসরের শেষ 3 আয়াত একটু বলো তো মা। আমি ছেলের বাপকে কইলাম যে দুটা পারিছে এটা তো সহজ, কিন্তু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু 3 বার নাই শেষে, এটা একটু তাসবিহ হওয়ার কারণে একটু আটকে গেছে। ছেলের বাপ করছে হচ্ছে না হচ্ছে না, ভালো করে যতই ভালো করে বলবো বলে ততই আটকে যায়। তখন আমাকে বলতেছে, দেখেন তো হুজুর এটা হলো। আমি বললাম ঠিক আছে, এবার মেয়ের বাপকে ডাক দেন। মেয়ের বাপকে ডাকা হলো। মেয়ের বাপকে বললো, এখন ছেলেকে যে 3টা প্রশ্ন আপনার মেয়েকে করছে এই 3টা প্রশ্ন আপনি ছেলেকে করেন। তখন ছেলের বাপ বলছে, না 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 হুজুর এটা দরকার নেই। না দরকার আছে, আপনি যখন আমাকে নিয়ে এসে বিচারকের আসনে দিচ্ছেন তাহলে বিচার তো এক পক্ষে করলে হবে না, 2 পক্ষেই করা লাগবে। ধরে কারণ ঠিক কিনা? এবার মেয়ের বাপ আমার কথা সাহস পায় ছেলেকে বলতেছে, বাবা আয়াতুল কুরসিটা বলো তো। ছেলে বলতেছে, আয়াতুল কুরসি কি হুজুর? কি আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, শুধু কোরআন পড়লে হবে না, কোরআন কি বলে এইটা জানার জন্য আজকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ওমর ফারুক দেখলেন মেয়েটা আপাত মস্তক পর্দা, এই জন্য আল্লাহ শুকর আদায় করে মেয়েটার কাছে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। পর্দানিশী মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক চমকে উঠছেন, আমি কি বেসাইদা কথা বললাম? বলে, পথিক তুমি জানো না হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে তখন আর কোনো ভয় থাকবে না, একটাই ভয়, কার ভয়? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন, একটু বলেন সবাই, যদি মেনে চলি কোরআন। দেখেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। সবাই বলেন কি আপনাদের মন কি দেখবার চায় না কলেমার পতাকা পথ পথ করে উড়ুক? দেখবার মন চায় না ভাইজান? তাহলে সবাই বলেন আল্লাহু আকবার।
লিল্লাহু আকবার। ওমর ফারুক থমকে গিয়ে বললেন, মা তুমি যেইভাবে চলতেছো তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ খুব ধীর গতিতে তুমি চলতেছো, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি কি জানো ওমর অর্ধ পৃথিবীর খলিফা, ওমরকে খুঁজতে গেলে বঙ্গভবনে যাওয়া লাগবে, ওমরকে খুঁজতে গেলে গণভবনে যাওয়া লাগবে, ওমরকে খুঁজতে গেলে রাষ্ট্রীয় ভবনে যাওয়া লাগবে, তুমি রাষ্ট্রীয় ভবনে না গিয়ে 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছ, ওমর কি উট দুম্বা নাকি? মেয়েটা বলে, প্রতীক তুমি জানো না আল্লাহর কোরআন দেয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন একটা নেতাও খোঁজা লাগবে না, নেতারাই আপনাকে খুঁজবে। জোরে কোন কথা ঠিক কেন কথা বলে? রোম থেকে একজন বীর আইছে ওমরকে মারার জন্য। রোমের বাদশা ঘোষণা করছে যে 200 লাল উট দিব যদি ওমরকে হত্যা করতে পারো। ওমরকে হত্যা করবার এসে মদিনা একজনকে বলতেছে, তোমাদের বাদশা ওমর কোথায় থাকে? মদিনা এক লোক বলতেছে, আমার তো কোনো বাদশা নাই, আমাদের তো কোনো বাদশা নাই, আমাদের একজন আমির আছে, সে কোথায় থাকে আমি জানি না, আমি কোথায় থাকে সে জানে। সুবহানাল্লাহ, দেখেন কথার সাইজ কি। আমাদের একজন আমির আছে, আমাদের কোনো বাদশা নাই, সে কোথায় থাকে আমি জানি না, তবে আমি কোথায় আছি সে জানে। রোমের বীর কয়ে পাগলা, এ পাগলা কয়ে কাম হবে না। আর একজন মদিনাবাসীকে বলছে, তোমাদের ওমর খলিফার বাড়ি কোন জায়গায়? কয় ওমরের বাড়ি আমি চিনি না, তাই মাঝে মধ্যে গাছের তলা ঘুম পাড়ায়। হাই রে পাগলার দেশে তাইছি রে। যাক দেখে রোমের বাদশা থরথর করে কাঁপে, গিলেসে গিলেসে পানি খায়, আর তাই বলে গাছতলার ঘুম পাড়ায়। কি ভাইজান, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোন গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি বাড়ি ঘুরবে। জোরে কোন কথা ঠিক না? একটা গরিবকে যাওয়া লাগবে না। গরিব খালি দরজা খুলে বসে থাকবি, ধনীরা এসে বলি, ভাই আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা লে, ভাই আমার 1000 টাকার মধ্যে তোর 25 টাকা, আমার 1 লাখের মধ্যে তোর 2,500 টাকা, ভাই তুই টাকা না নিলে আমাকে জাহান্নামে জ্বালাবি। ভাই গরিব নেব না, যা আমি খাটিয়ে খামো, জাকাত খামো না। ওই 1 ব্যাগ টাকা গেলে 7 দিন ঘরে একটা গরিব বলে না, মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যাদের গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, মনে করছে যাক একটা গরিব পাচ্ছি, সালাম দিছে আসসালামু আলাইকুম, ওই লাভ দুটাকে আলহামদুলিল্লাহ। ব্যাগ লাগা কে ভাই, তোরে সালাম দিলাম ওয়ালাইকুম সালাম না কে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা 15 দিন হলে ঘুরতেছি, এখন পর্যন্ত গরিব পাইনি, তোকে দেখা গরিব মনে করছি, ভাই টাকার বস্তা করলে কে রে? আমি ঘুরি ব্যাগলে 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে জাকাত কি? আজকে ডক্টর ইউনূস যে খেলা দেখাচ্ছে, যেই বাংলাদেশ 143 নম্বরে ছিল সেই বাংলাদেশ খালি 43-এ চলে আসছে। ধরে সুবহানাল্লাহ। ভাইজান বুঝবার পারতেছে না, মানুষ একটু বুড়া তো, ধীর গতিতে কাজ হচ্ছে, বুড়া বছরের কাজ ধীর গতিতে হয়, কিন্তু কাজের মতন কাজ হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমরা যতই লাফালাফি করো এত তাড়াতাড়ি নির্বাচন হবে না, আগে সাইজ হবে তারপরে নির্বাচন। ধরে কোন কথা ঠিক কিনা? 16-17 বছর দেখছি রোজার মাসে সব জিনিসের দাম বেশি, এইবারে আমরা দেখছি রমজান মাসে সব জিনিসের দাম কম। ধরে কোন ঠিক কথা কন না কি? মরদ মানুষ বিশ্বাস হচ্ছে না? আল্লাহ কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে, আর আমরা খালি মেয়ে মানুষের তলে থাকলাম কত বছর। আল্লাহ যদি চাই আগামীতে আর কোন নারী হবে না, নেতা হবে মরদ মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? নারীদের দিন শেষ, মরদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছেন, মা
তুমি 6 দিন হলে উমরকে খুঁজতেছ, মেয়েটা বলতেছে আমার ঈমান বলতেছে আর 1 দিনের মধ্যেই উমরকে পেয়ে যাব। আমার বিশ্বাস 6 দিন হলে খুঁজতেছি আর 1 দিনের মধ্যেই উমরকে পেয়ে যাব। আর যদি না পাই, মেয়েটা বলতেছে আর 1 দিনের মধ্যে উমরকে পাবো, এটা আমার ঈমান বলতেছে। কি বলতেছে? কিন্তু যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আপনারা কোন তো আসল জায়গা মানে কি? যখন বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোনো বিচার ছিল না, তখন মানুষ কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ছাত্র জনতার রক্তের কারণে হয় নাই, চোখের পানি গড় দেওয়ার কারণে আজকে এই অবস্থা হাসিনার হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? জান আসল জায়গা বোঝেন আপনারা? আসল জায়গা বোঝেন? চিনি সমাজ আগামীকাল সকাল 10টায় তো সাইজ কর্ম, সকাল 10টায় হাত পা ভেঙ্গে লুলা করে তোমরে এমন হুমকি মারছে। ওই বাড়িতে এসে কান্দবার শুরু করছে। আর বউ কয় কান্দো কেন? বলে আগামীকাল সকাল 10টায় হাত পাও ভাঙবি। বউ কয় সকাল 10টায় হাত পাও ভাঙবি আর সন্ধ্যার সময় তুমি কান্দো, এই দেশে বিচার নাই? এটা কি মগের মুল্লুক নাকি? একজন তোমাকে হুমকি মারলে হাত পাও ভাঙবি আর তুমি সেই জন্য কান্দিছে। চেয়ারম্যানক বিচার দাও, সব চেয়ারম্যানক বিচার দাও। স্বামী খালি মুচকে মুচকে হাসে, এতক্ষণ কান্দিছে ওর হাসে। বউকে হাসো কেন? বলে তুই বৌদিসি তো ওয়াজ শুনিস না? বৌদিসি তো ওয়াজ করতে করতে কইছে যে 7 বছর 8 বছর হলে আমের বাগান লাগাইছে। এইবার জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাইনি, পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাপকে কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছে চড়ছে, ওই যে দেখেন। বাগানের মালিক কয় আল্লাহ রে, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। গত 17 বছর বাংলাদেশে বিচার ছিল না, যার কাছে বিচার দিবেন সেই বিচারক 1 নম্বর চোর। জোরে কোনো কথা ঠিক না? বউ বলতেছে তাহলে কান্দো কার কাছ? স্বামী বলতেছি যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনারা বলেন তো যার কেউ নাই তার কে আছে? আরো জোরে আল্লাহ। সকাল 10টা আমার হাত পা ভাঙবি আল্লাহ, আমি একটা গরিব মানুষ, আমি দিন খাটা খাই আল্লাহ আল্লাহ। এই কান্দতে কান্দতে চোখের পানি গালো যাচ্ছে ভাই। ওর বউ যে বেটা হাত পা ভাঙবি, ওর বউ দিনের বেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে টাইলসওয়ালা বাথরুমে গোসলখানায়, কিন্তু প্যান্ট শার্ট পরিষ্কার করে যে সাবানের ফ্যানটা পরিষ্কার করা লাগবে ওটার বইয়ের আর মনে নাই। আর বইয়ের আর মনে নাই, ওই ফ্যানটা আস্তে আস্তে পানির তলে লেলপা হয়ে আছে। লেলপা বোঝেন না? ওই রাত 9টায় যাই হুমকি মারছে আগামীকাল সকাল 10টায় সাইজ কর্ম। ওই রাত 9টায় পেশাব করবার গেছে, পন্সের স্যান্ডেল পাওয়া দেয়া তলা সমান, তলা সমান স্যান্ডেল খালি ওই লেলপার উপর যেই গেছে একবার, মানে কোনো ব্রেক নাই, ব্রেক ছাড়া ঠাস ও বাবারে মারে, আর কোনো কথাই নাই। বউ কয় কে রে? স্বামী পেশাব করে যায়। কি হলো? আসে দেখে কলার গাছের মধ্যে পড়ে আছে, চোখে মুখে পানি দিছে, কোনো মতো হুঁশ পায়, এখন মাজা নেই, আমার মাজা শেষ। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সে ফোন করছে, রাত 11টার সময় অ্যাম্বুলেন্স আসতেছে, 11টার সময়। যেই ব্যাটারে কইছে সকাল 10টায় হাত পাও ভাঙবো, ওই অ্যাম্বুলেন্সের শব্দ শুনে দরজা খুলতেছে। বউ বলে দরজা খুলো কেন? বলে আমাদের গ্রামে কি অসুস্থ হলো, হঠাৎ অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়, দেখি তো। বউ কয় তোমার কি মনে নাই? তোমার হুমকি দিয়েছে সকাল 10টায়। আরে পাগলি, সকাল 10টা অনেক বাকি রে, এখন কেবল রাত 11টা, দেখা যাবে না? ওই বার হয়ে দেখে যে বেটা হুমকি মারছে ওরই দরজাত গাড়ি। আস্তে আস্তে 2 পা 3 পা করে দেখে তক্তার মতন শান করা বার করে অ্যাম্বুলেন্সের পিছন দিক দিয়ে ঢুকাচ্ছে। ওই তখন সামনের জানলা যা বলছে কে ভাই, সকাল 10টা বাজতে অনেক বাকি, কান্দিস কা কান্দিস কা? বলে ভাই দোয়া কর ভাই, আমার কোনো ক্ষমতা নেই রে, সব করার মালিক কে? ওহু আলা কুল্লি শাইইন কাদির। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা
আর একদিন পরে যদি ওমরকে দেখতে না পাও তাহলে তুমি আসল জায়গায় বিচার দিবে। আসল জায়গায় বিচার দেওয়া লাগবে না, আমি হলাম হযরত ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো সামসা নেই? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো সামসা নাই? কি নাই? আপনার বলেন তো, নেতাকে সামসা থাকে না? এটা কি নেতা? না না, ওমর ফারুক কি নেতা? এ বাংলাদেশের মতো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী না, অর্ধ জাহানের খলিফা। আপনার কি কোনো চামচা নেই? ওমর ফারুক বললেন, চামচা পশা পালার পশা আমি কোথায় পাবো? চামচা পালবার গেলে যে পশা লাগে, সেই পশা কোথায় পাবো? টাকা লাগে না? লেখা আছে ভিজিএফ কাটে 10 কেজি, 10 কেজি লেখা আছে। আর চেয়ারম্যান চৌকিদার কাছে লাল একটা রঙের দাগ দেয়, বালতির এই পর্যন্ত চাউল দিব, এই দাগ পর্যন্ত চাউল দিব। ওই চাউলের ঠিবর থেকে এই দাগ ধরে ঢেলে দেয়, দাগ ধরে ঢেলে দেয়। একজন কয়, কে রে, 10 কেজি লেখা আছে আর এই বালতি চাউল দেয়, দেখি তো মাপে 8 সের, 10 কেজির জায়গায় 8 সের। আর একটু সাহস করে চেয়ারম্যানের কাছে কথা, চেয়ারম্যান সাহেব, কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনার চৌকিদার দিল 8 সের। চেয়ারম্যান কয়, নাম করে দে, নাম করে দে। তখন জোরহাত করে বলতেছে, যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন। তখন নাম কাটেন না, নাম কাটেন। চেয়ারম্যান কয়, কেরে পাগলা, তোরে যদি 10 কেজি চাউল আমি দেই তাহলে চামচা পালমু কি দিয়ে রে? চামচা পালবার গেলে গরিবের মাথায় কাঁঠাল ভাঙ্গা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, চামচা কেমনে হবে? শোনেন একটা ঘটনা। জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিবেন, খুতবা যখন দেওয়া শুরু করবেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা শুনবা না, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকে হাসতেছে। মুখটা হাসার কারণ হলো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা মুসল্লিও পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এমপি তোমার ইচ্ছা মতো এমপিগিরি করতে পারবে না, আল্লাহর আইন অনুযায়ী করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এমন সময় ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দিকে খুতবা শুনবা না? তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরেছো, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরেছো? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে তোমরা আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছো, সেদিন থেকে তোমরা নির্ভয়ে আরামে ঘুম পাড়তেছো, কিন্তু আমার বাবার চোখে ঘুম নেই। আমি আব্দুল্লাহ গভীর রাত্রি চেতন পায়ে দেখি মা আমার দরজায় দাঁড়িয়ে আস। আমি বললাম, মা, এত গভীর রাতে দরজার দাঁড়িয়ে কি করেন? মা দেখি চোখের পানি মুছতেছে। আমি বললাম, মা, কি দুঃখ আপনার? বলে, তোরে বলা নিষেধ রে বাবা, তুই যখন দেখবার পাইছিস তাহলে শোন। যেদিন থেকে তোমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে রাত্রেবেলা ঘুম পারে না, সারা রাত চোরের মতন মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। চোরের মতন চুপি চুপি রাত্রেবেলায় মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়ে দেখতে পাই তাবুর মধ্যে কি যেন পাক চলতেছে, আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেলেন, এই গভীর রাতে দুইটা বাচ্চা মা মা বলে কান্দে, আর মা কি এমন পাক করে? শুনতে পাইলে একটু কান ফেলাইয়া মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব।
ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, আর উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এই গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কিসের গোস্ত একটু জানা দরকার। ওমর ফারুক তাবুর নিকটে গিয়ে বললেন, মা এই গভীর রাত্রে তুমি সিদ্ধ করো, এখন পর্যন্ত সিদ্ধ হয় না, তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার অন্তরে কি দয়াময় কিছুই নাই? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি জানতে পারলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টি এতিম বাচ্চাকে নিয়ে আমি ভালো মানুষ ওমরের দরবারে যাওয়ার চাইছিলাম বিকেল বেলায়, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাব। এই নিয়ত করে রাতের বেলা মরুভূমিতে তাবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আমি মা যখন ঘুমাবার চাই, কিন্তু বাচ্চা 2টা না ঘুমায় খালি ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, বলে মা খাবার দাও, খাবার দাও। এখন ফিলিস্তিনের বাচ্চারা দেখেন ঘাস খাচ্ছে, ফিলিস্তিনের বাচ্চারা খাওয়ার জন্য যেমন কান্দে, আল্লাহ এই জন্যই বলতেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। 2টা বাচ্চা যখন বারবার কান্দে, আমি তখন ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। এই কথা শুনতে শুনতে আমার 2টা বাচ্চা এক সময় ঘুমায় যাবে, কিন্তু পথিক রে, এদের পেটে এত খিদা লাগছে, ওদের চোখে আর ঘুম ধরতেছে না। আমার মনে হয় আজকে রাতে এত বড়, সকাল পর্যন্ত আমার 2টা সন্তান আর বাঁচবে না, ওমরের দরবারে আমার যাওয়ার হবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, মা তুমি একটু ধৈর্য ধরো, তোমাকে পাথর সিদ্ধ করা লাগবে না, তুমি তোমার বাচ্চাকে যায় একটু সান্ত্বনা দাও। এ বলে এক দৌড় মারলেন গভীর রাত্রে, বাংলাদেশের মতন 96টা দেশের নেতা এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, দরজা খুলে দে। আসলাম হানফান করে বলে, আমিরুল মুমিনিন চোখে পানি নিয়ে কি খবর? বলে, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন বস্তা কোথায় নেওয়া লাগবে আপনি হুকুম দেন, এই মাথায় করে পৌঁছায় দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দিয়ে আমার মাথায় উঠে দে। খাবার বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দিয়ে ওমর ফারুককে আসলাম তাকায় দেখে খুব জোরে জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে ডাক দে বলে, আমিরুল মুমিনিন এত জোরে দৌড়াবেন না, মাথায় বস্তানে দৌড়াতে গিয়ে আপনি পড়ে কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি রে, এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ে ফেলবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জীবন ব্যবস্থা কেন দেখেন। এক দৌড়ে তাবুর দরবারে গিয়া, মাগো তোমার 2টা বাচ্চাকে জীবিত আছে? মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে উড়াতে উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়া দিয়ে মুখে দেয়। 2টা বাচ্চা ফেল ফেল করে ওমরের দিকে তাকায় দেখে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। 2টা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? তুমি আমাদেরকে আদর করে রুটি হালুয়া খাওয়াও, আবার তুমি এমন করে কেন কাঁদতেছো? আমরা এতিম গো, আমাদের কোনো বাবা নাই, আজকে তোমার মধ্যে আমরা বাবার চেহারা দেখতে পাই। সঙ্গে সঙ্গে ওমর বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়েটা তাবুর ভিতর থেকে বলতে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মদিনার খলিফা ওমরকে না বানায়, যদি তোমারে খলিফা বানাই তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতে, সাহাবীরা রে,
তোমরা সবাই ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই। বাবা গভীর রাত্রে আমার দরজা গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিয়ে বেড়াইছেন। ওমর ফারুক বলে আব্দুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে একটা পাঞ্জাবি পাইছিস আর একটা দিবে রাইছি, এই কথা কেমনে মনে করলি বাবা? এইটা আমার ভাগে পড়েছে, এত খাটো পাঞ্জাবি। তুই বল এই পাঞ্জাবি পরে আগামীকাল কেমনে খুতবা দিব? আব্দুল্লাহ বলে তাহলে আমি কি করব? ওমর ফারুক বললেন তোর কাপড়টা আমাকে কি দান করা যায় না? আব্দুল্লাহ বলে বাবার চোখের পানি মুছে দেওয়ার জন্য আমার নতুন কাপড় বাবাকে দান করে দিলাম। আর বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম। বাবা ঘরের দরজা বন্ধ করে আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি নিজেই দর্জি হয়ে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানাইছে, আর সেই জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। ভালো নেতা যদি আমরা দেখতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা? আল কোরআনের আলো। এতক্ষণ পরে যা আলো সবাই একসাথে বলবে। আমি যে বলবো আল কোরআন আলো, আপনারও বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গা। সংসদের কথা বললে একদল আবার লাখ সিটকাই আমরা টাইম দেবো না। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গা, কোনো জায়গা যেন বাদ না থাকে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন মা এখন বলো কি দুঃখে তুমি আমাকে খুঁজতেছ? 6 দিন হলো, তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমার দুঃখটা হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি বিরক্ত হচ্ছেন? আমাকে তুলেই দিয়েছে দেরি করে। আমাকে ঘরত বললো যে আপনাকে 10টায় তুলে দেবো, তো 10টায় তুলে দিবে, 12টা পর্যন্ত একটা নামাজ হবে, কিন্তু তুলে দিলে 10:30টায়। এখন বেকায়দা কি করবেন কোন? আরে আমার বাড়াতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে না। মেয়েটা বলতেছে যে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, খুব খেয়াল করে শুনবেন, 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়া আর ঈমান গ্রহণ করা এই দুটা কিন্তু এক না। আমাদের এলাকায় যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়ছে। আমার এলাকা পাকিস্তানের পাঞ্জাবি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন পাকিস্তান আর্মি বিলকুল ঠিক হয়। 9 মাস পরে দেশটা যখন স্বাধীন হলো, ওই পড়া কলমলা হিন্দুরা আর কলমার উপর আছে। তবে একজন হিন্দু আমার কাছে সত্যি স্বীকার করছে, আমাকে বলছে বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি বললাম আপনি হিন্দু হয়ে কেমনে বুঝলেন? এই কলমা কয়েই তো গুলি থেকে বাঁচছি পাগলা। যে আর্মি দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ এমন ঝাঁকি মারছি, আর্মিরা সব চলে গেছে। আমি বললাম দাদা শুধু কলমা জবানে জারি হওয়ার কারণে যদি আর্মির গুলির থেকে বাঁচতে পারেন, এই কলেমা তাসদিক বিল জেনান খালি কলিজার মধ্যে জায়গা দিয়ে দেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। বলাও সারা। সঙ্গে সঙ্গে আমাকে বললে যে বিকেলবেলা তুই আমার বাড়িতে আয়। বিকেলবেলা বাড়িতে গেলাম, এখানে আমার কাছে তওবা তাজির পড়ে কলমা পড়া মুসলমান হলো। লোকটা শেষে হজও করলো, দুনিয়ার থেকে ইমানের সাথে বিদায় নিল। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো তাসদিক বিল জানান। খালি মুখে বললে হবে না, কলেমা ধরা লাগবে। একটা দৃষ্টান্ত দেই, বেশি দিন আগেকার কথা না, হাসিনার আমলের কথা বলবো। নাম হলো মীর কাসিম আলী।